দশকের আগে ঢাকা দোহার নবাবগঞ্জের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার ছিল এই গোলগোল্লা। কালের স্রোতের টানে খাবারটি হারিয়ে গেলেও এখনো দোহার নবাবগঞ্জের কিছু কিছু জায়গায় দেখা মেলে। আপনার কাছে কেমন লাগে এই 90 দশকেরও আগের খাবার এই নতুন করে খেতে পেরে? ভালো লাগে। গোলগোল্লা নামের এই খাবারটির সাথে দোহার নবাবগঞ্জের জেনজিরা পরিচিত না থাকলেও দোহার নবাবগঞ্জের জেনজিদের বাবা চাচাদের কাছে খুবই জনপ্রিয় একটি নাম এই গোলগোল্লা। অনেক হয়তো গুলগুল্লা নামটি প্রথম শুনতেছেন, কিন্তু এই খাবারটা 90 দশকের আগেরও খাবার। একটা সময় ছিল এই দুহারের মানুষজন এই গুলগুল্লার পেছনেই দৌড়াইতো। খুবই জনপ্রিয় একটি খাবার ছিল 90 দশকের আগেও। এটা হচ্ছে সেই গুলগুল্লা। বলা চলে আমাদের জন্মের আগেকার খাবার এটা। আমাদের দেখা গেছে বাবা চাচারা যখন আমাদের বয়সী ছিল তখন তারা এই গুলগুল্লা খেত। আর তাদের জামানায় এই গুলগুলা ছিল খুবই জনপ্রিয়। কেউ 1 টাকা, কেউ 8 আনা, কেউ 1 টাকায় 4টাও খাইতো। আর এখন এই গুলগুল্লার দাম প্রতি গুলগুল্লা 5 টাকা পিস। আর এটা পাওয়া যায় আমাদের দোহারে। আমি এই প্রথম আমাদের দোহারে দেখলাম এই গুলগুল্লা পাওয়া যায়। আর এই দোকানটা হচ্ছে বাংলা বাজার বটতলা। এখানে আসলেই আপনি এই 5 টাকা পিস করে গুলগুল্লা খেতে পারেন। 5 টাকায় গুলগুল্লা, 5 টাকা চা, 10 টাকার মধ্যে আপনার সন্ধ্যার নাস্তার খাবার। এটা ময়দার তৈরি, কিছুটা মালপোয়া এবং তেলচিটি পিঠা মতো কিছুটা স্বাদ আছে, আর ভেতরে ফুলকো ফুলকো ভাব আছে। এটার ফ্লেভারটা একটু ভিন্ন ধরনের বলতে হবে। এটা 90 দশকের আগেরও খাবার। এই রং চা দিয়ে আর এই গুলগুল্লা দিয়ে আমরা খাবো। দর্শক, এখানে শুধু রং চা না, দুধ চাও পাওয়া যায়। আর গুলগুল্লার সাথে সাথে অন্য অন্য ভাজা পোড়া খাবার পাওয়া যায়। হুম, এটা আমার মনে হয় রং চার চেয়ে দুধ চা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগতো। তবে রং চা দিয়েও আমি বেশ ভালোই ফিল পেয়েছি। দর্শক, আমার পাশে যে লোকটাকে দেখতেছেন ইনি দোহারে আবার নতুন করে গুলগুল্লা বিক্রি করে। কাকা, আপনার নাম কি? কামরুল ইসলাম। আপনি কতদিন ধরে এই গুলগুল্লা বিক্রি করেন? 13 বছর। আমার জানা মতে এই গুলগুল্লা তো আপনাদেরও ছোটবেলার খাবার ছিল। বললেন যে এই খাবারটা আমাদের দোহার থেকে উঠে গিয়েছিল, এই খাবারটা আপনি কিভাবে আবার আনলেন? ও, আমি এক নরসিংদীর এক লোকের কাছ থেকে আনছি। আপনি এই গুলগুল্লা ছাড়াও আর কি কি করেন? সবজি, সিঙ্গারা, আয়রন, চা। আপনার এই দোকানের ঠিকানা আমাদের দর্শকদের যদি একটু বলে দিতেন। শিলাকোঠা বাংলা বাজার। শিলাকোঠা বাংলা বাজার। হ্যাঁ, দোহার ঢাকা। আপনার দোকান কখন খুলে এবং কখন বন্ধ হয়? আমি সকাল 8টায় খুলি, 1টায় বন্ধ, আবার 4টায় খুলি, 10টায় বন্ধ। ধন্যবাদ জানাই কামরুল ইসলামের মতো কারিগরদের, যাদের কারণে দোহার নবাবগঞ্জের জেনজিরাও ফিরে পাচ্ছে দোহার নবাবগঞ্জের হারিয়ে যাওয়া কিছু জনপ্রিয় খাবারের স্বাদ। দর্শক, আপনারা যদি এই রকম নতুন নতুন খাবারের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাই বাই, সি ইউ অ্যাগেন।